যারা ঈমানদার মুসলমান মুমিন তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, যে তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদিগকে আল্লাহর স্মরণ হইতে গাফিল করিয়া না দেয়। দুনিয়াতে আমরা ধন সম্পদ সন্তান সন্ততি এইগুলো পাওয়ার পরে যেন আমরা কাকে না ভুলে যাই? আল্লাহকে যেন না ভুলে যাই। আল্লাহ তাআলার থেকে যেন আমরা গাফেল না হই, জুদা না হই, পৃথক না হই। আর যদি এইগুলো পাওয়ার পরে আল্লাহ তাআলার থেকে আমরা গাফেল হয়ে যাই, আর যাহারা ওইরূপ করে অর্থাৎ আল্লাহর স্মরণ হইতে গাফেল হয়, প্রকৃতপক্ষে তাহারাই ক্ষতিগ্রস্ত। প্রকৃতপক্ষে কারা ক্ষতিগ্রস্ত? এইগুলো পাওয়ার পরেও যারা আল্লাহ তাআলার থেকে গাফেল থাকে, আল্লাহ তাআলার থেকে সরে থাকে, আল্লাহ তাআলার ইবাদতের থেকে কি হয়? সরে থাকে, বলে এরাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব কিছু দিয়েছেন, দেওয়ার পরেও আমরা আল্লাহকে চিনলাম না, তাহলে এই ব্যক্তির চাইতে বড় গাফেল, বড় ক্ষতিগ্রস্ত আর দুনিয়ার ভিতরে কেউ হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এইগুলো যেন তোমাদেরকে আল্লাহ তাআলার থেকে গাফেল হওয়ার কারণ না হয়। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এইগুলোর নিয়ামতের শুকরিয়া আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা। এগুলোর শুকরিয়া কি? আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা। জিকির করা মানে আল্লাহ আল্লাহ সারাদিন বলবেন না, তা নয়। সারাদিন আল্লাহ আল্লাহ বলবেন এই কথা এখানে বলা হয় নাই। যে কোনো কাজ করেন, এই কাজের ভিতরে কাকে স্মরণ রাখতে হবে? আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। এই স্মরণ রাখাকেই বলা হয়েছে জিকির। এই স্মরণ রাখাকে বলা হয়েছে জিকির। আপনাকে সারাদিন এক জায়গায় বসা আল্লাহ আল্লাহ জিকির করতে বলে নাই। দুনিয়াতে যা কিছু করবেন সবই তো জিকির। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি যেন আল্লাহ তাআলার থেকে জুদা হওয়ার, আল্লাহ তাআলার থেকে পৃথক থাকার, আল্লাহ তাআলার থেকে গাফেল হওয়ার যেন কারণ না হয়ে দাঁড়ায়। আর যারা এগুলো পাওয়ার পরে আল্লাহ তাআলার থেকে গাফেল হয়েছে, আল্লাহ তাআলার থেকে সরে আসে, আল্লাহর ইবাদতের থেকে সরে আসে, তারা কি? প্রকৃতপক্ষে তারাই ক্ষতিগ্রস্ত। আপনাকে ধন সম্পদ দেওয়া হয়েছে, আপনাকে সন্তান দেওয়া হয়েছে, এই সন্তানের হক আপনি কিভাবে আদায় করবেন? শুধু বাবা মার হক আমরা খুঁজি, সন্তানের যে হক আছে এটা আর খুঁজি না। বাবা মার হক ঠিকঠাক ভাবে পালন করতে গেলে, পাইতে হলে সন্তানের হক আগে ঠিকভাবে পালন করতে হবে। আপনি জমিতে চাষ করবেন না ভালো মতো, আপনি ফসল ঠিকই নেবেন, এটা কখনো হয়? ওই যে জমিতে ধান লাগাইয়ে রাখছেন আর ফিরেও তাকান না, যখন ধান পাকছে তখন গেছেন, যাই দেখেন আপনার ধান একটাও নাই, সব পাতান। কেন? মাঝে মাঝে যে কীটনাশক ওষুধ দেওয়া লাগে, মাঝে মাঝে যত্ন নেওয়া লাগে, বলে এই আগাছা ফেলে দিতে হয়, এইগুলো আপনি করি নাই। কিন্তু যখন ধান পেকে গেছে তখন ঠিকই গেছি যে আমার ফসল আমি বাড়িতে তুলবো। কিন্তু এই যে এতদিন আপনি কইছিলেন, আপনার ধান যে পোকায় খেয়ে শেষ করে ফেলে দিছে, আপনার ধান যে পচারিতে শেষ হয়ে গেছে,
বলে এই ফসলটা যদি লাগায় রাখছেন, এই ফসলটা ভালোভাবে বাড়িতে উঠাইতে চান, তাহলে এই ফসলের দেখাশোনা ঠিকঠাক ভাবে করতে হবে। অনুরূপভাবে আপনি আমি সন্তান জন্ম দিয়েছি, শুধু বলি যে হুজুর আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান আমাকে ভাত দেয় না, আমার সন্তান আমাকে বাড়িতে থাকতে দেয় না। কেন? এই সন্তানের ছোটবেলা থেকে আপনি তাকে কিভাবে মানুষমান করলেন, এটা দেখার বিষয়। আপনাকে সন্তান সন্ততি আল্লাহ তাআলা দিয়েছেন কামাই খাওয়ার জন্য। দুনিয়া তো আল্লাহ তাআলা যেভাবে হোক একভাবে দিবেন, কিন্তু এই সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। তাহলে এই সন্তান বুঝবে যে আমার পিতা মাতার আমার উপরে কি হক আছে। এই সন্তানকে কখনো বুঝানোই নাই যে আমার কি পাওয়া আছে তার ভেতরে, তার থেকে আমি কি পাবো, সে আমাকে কিভাবে সম্মান করবে, কিভাবে ইজ্জত করবে, এই জিনিসটা তাকে শিক্ষাই দেওয়া হয় নাই। তাহলে এই সন্তানটা আপনাকে আমাকে কিভাবে দেখবে বলেন? শেষ বেলায় যে গিয়ে আমরা চিন্তা করি যে হায় হায় কি সন্তান মানুষ করলাম, কথাই শোনে না। বারবার হুজুরের কাছে যাইতে হয় যে হুজুর আমার কথা শোনে না, মুরব্বীদের কাছে যাইতে হয় যে মুরব্বী আমার কথা আমার সন্তান শোনে না। কেন? বলে এই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করতে পারি নাই, ভালোভাবে দেখাশোনা করতে পারি নাই। টাকার উপর টাকা দিয়ে তাকে এতই আনন্দ খুশির ভিতরে রেখেছেন, সে তো মানুষ হয় না, সে জানোয়ার হয়ে আছে। যখন টাকা দিয়েছেন তখন আপনি আব্বা খুব ভালো, আর যখন দেন নাই আপনার মতো খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই। অমুকের বাবা এটা দেয়, অমুকের বাবা এটা দেয়। এই সন্তান যখন আপনার কাছে সেই কথা বলবে, এই সন্তানের আলামত ভালো নয়। আমি আপনি ছোট থেকে যা শিক্ষা দেব, এই শিক্ষায় যদি সে গড়ে উঠতে পারে, ভালো করতে পারি আমরা, তাহলে এই সন্তানের থেকে ভালো কিছু আশা করা যায়। এই জন্য সৎসঙ্গে কি হয়? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তা আপনার আমার সন্তান কার সাথে ঘরে, কিভাবে কি করে, এটাও আমাদের দেখার বিষয়। থেকেই ছোটবেলায় সাথ দিচ্ছেন আর বলতেছেন বড় হলে ভালো হয়ে যাবে, কখনোই নয়। কঞ্চি যখন মানে কাঁচাই বাঁকা হয়ে থাকে, যখন এই কঞ্চিটা পাকা হয়ে যায় আর সোজা করা যায়? আর সোজা করা যায় না, যতই সোজা করতে চান বাঁকা থাকেই। এই জন্য সন্তানেরও কিছু হক আছে পিতামাতার উপরে। এই হকটা যদি ছোটবেলা থেকে আমি আপনি পালন করতে পারি, তাহলে এই সন্তান আপনার আবার কি করবে? কথা শুনবে, আপনার আবার দেখাশোনা করবে। হ্যাঁ, দুনিয়াতে চলতে গেলে কিছু হয়, মানুষের তো অন্তর আছে, মানুষের স্বার্থ আছে, সবারই একটা স্বার্থ থাকে। স্বার্থ কার নাই? আল্লাহ তাআলার স্বার্থ নাই, তাছাড়া কিন্তু সবারই স্বার্থ আছে। একটু আঘাত লাগলেই শেষ, সেটা পিতা মাতাই হোক আর সন্তানই হোক, ভাই বিরাদার হোক, স্বার্থর উপরে সবাই আছে। পিতা মাতা সন্তানকে দেখতেছে, তো ওই সন্তান পিতা মাতাকে দেখতেছে। স্বার্থ ছাড়া কেউ চলে না। তো যাই হোক, এই সন্তানকে যদি আমি আপনি মানুষমান ভালোভাবে না করতে পারি, তাহলে এর হিসেবও আল্লাহ তাআলার কাছে দিতে হবে। যদি মানুষমান না করতে পারি, তাহলে এই সন্তানই আপনার আবার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, ধ্বংসের কারণ হয়ে যাবে। এজন্য সন্তানকে ছোটবেলা থেকেই কোরআন শিক্ষা দেন, এরপরে ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, যা করা দরকার করেন। এই সন্তান আর লাইনচ্যুত হবে না। কেন? তার ভেতরে আল্লাহ তাআলার কালামুল্লাহ আছে। সে যদি লাইনচ্যুত হয়েও যায়, এক সময় দেখবেন আবারও সে ঠিক হয়ে গেছে, আবারও পথে এসে গেছে। ভাই তো কারো ফাতে পড়ে উল্টো পাল্টা করে, কিন্তু আল্লাহ তাআলা তাকে আবারও বুঝদান করেন। কেন? উদাহরণস্বরূপ দেখেন, আমরা যখন খানা খাই, খানা খাওয়ার শুরুতে যদি 1 চাকা মূলা খান, কি যদি মূলা খাওয়া হয়, এরপরে আপনি 1 গাবলা ভাত খাচ্ছেন, যদি একটা ঢেকুস ছাড়েন, কোন ঢেকুস ওটা বলেন তো? ভাতের গোস্তর মূলের ঢেকুসই উঠবে।
ওটা তো আগে খাইছেন, ওটা তো ওঠার কথা ছিল না। কিন্তু মূলের ঢেকুসটাই আগে আসে। তো সন্তানকে যা কিছু শিক্ষা দেন সমস্যা নাই, যদি কোরআনুল কারীমটা আগে শিক্ষা দিতে পারেন, এই সন্তান এই কোরআনুল কারীমের ওসিলায় আল্লাহ তাআলা তাকে লাইনচ্যুত করবে না। এই সন্তান ডাক্তার হবে তো আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। এই সন্তান একজন ইঞ্জিনিয়ার হবে, এক আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। তার দ্বারা কখনো বেঈমানি কাজ হবে না, তার দ্বারা কখনো খারাপ কাজ হবে না। সে কাকে চেনে? আল্লাহকে চেনে। যদি বাবাকে মা চিনে দেয়, তাহলে ওই বাবাকে সন্তান কি করে? ভয় পায়, দেখলেই ভয় পায়। তো আমরাও যদি আল্লাহকে চিনে দেই আমার সন্তানকে, তাহলে এই সন্তান যাই করুক নাকি দুনিয়ার ভেতরে, এই সন্তান কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে ভয় করবে। তো যাই হোক, আমরা সন্তানকে যদি দিনের শিক্ষায় শিক্ষিত করার পরে দুনিয়ার যা কিছু শিক্ষা আছে দেন, এই সন্তান আখিরাতের ময়দানে কাজ দেবে। দুনিয়াও আপনাকে আমাকে দেখাশোনা করবে, কষ্ট দিবে না। এই সন্তান থেকে কষ্ট পাওয়ার আশা করা যায় না। আল্লাহ তাআলা এই সন্তানের দ্বারা আপনাকে আমাকে দুনিয়া আখিরাত দুনু জাহানে আল্লাহ তাআলা সুখের ভিতরে রাখবে। সুবহানাল্লাহ। এজন্য আমার সন্তানকে কি করতে হবে? আগে সন্তানের হক পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরেও বলেছেন যে যখন কিয়ামতের দিবস শুরু হয়ে যাবে, সন্তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, ফেরেশতারা এই সন্তানকে ধরে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন সন্তান ডাকতে বলবে, আল্লাহ, আমি তো এইগুলো কাজ জেনে শুনে করেছি, কিন্তু আমি যে দুনিয়ার ভেতরে আমার একজন পিতা ছিল, একজন মাতা ছিল, আমার যে একজন দুইজন অভিভাবক ছিল, ছোটকাল থেকে তারা তো আমাকে আল্লাহ চিনাই নাই, আপনাকে চিনাই নাই, নেক কাজের শিক্ষা দেয় নাই। এজন্য আমি দুনিয়ার ভিতরে নেক কাজ করতে পারি নাই, আমি বদ কাজ করে জাহান্নামী হয়ে চলে আসছি। ইয়া আল্লাহ, আমি যে ওই জাহান্নামে যাব, আমি একাই যাব না, আমার পিতা মাতা কোথায়? এই পিতা মাতাকে হাজির করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পিতা মাতাকে তখন হাজির করবেন এই সন্তানের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে সন্তান, যাও যাও, আজকে এই পিতা মাতাকে পারিয়া খুশিয়া ওই জাহান্নামের ভিতরে প্রবেশ করা। নাউজুবিল্লাহ। তার মানে সে একাই যাবে? ওই পিতা মাতাকে নিয়েই জাহান্নামে ঢুকবে, মাপ নাই। একজন মেয়ে লোক কমপক্ষে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার আবার সন্তান, মেয়ে সন্তান, কয়জনকে জাহান্নামে নিয়ে যাবে? ওই একা যাবে না, কিন্তু 4 জনকে নিয়েই ঢুকবে যদি জাহান্নামী হয়ে যায়। 4 জন। কয়জন? 4 জন। 1 নম্বরে বাবা। কে? কি জন্য? ছোট থেকে বড় করছে, বিবাহর বয়স হওয়া পর্যন্ত কোথায় ছিল এই মেয়ে? বাবার বাড়িতে, বাবার কাছে। এরপরে যখন হয়তো বাবা মারা গেছে, যাওয়ার পরে কে ছিল? বড় ভাই। কে ছিল? বাবার বাড়িতে বড় ভাই ছিল। এই বড় ভাই এই মেয়েটাকে, বোনটাকে ভালোভাবে ইসলাম মতো চলায় নাই, বলে এই বড় ভাইকে নিয়ে জাহান্নামে যাবে। বাপের বাড়ির থেকে কয়জন? 2 জন। এরপরে শ্বশুর বাড়ির থেকে 2 জন। 1 নম্বরে তার স্বামী, 2 নম্বরে তার বড় সন্তান। এই 4 জনকে নিয়ে মেয়ে লোকেরা জাহান্নামে যাবে, একাই যাবে না। ভাবেন না যে একাই যাবে। ওই যেগুলো সর্বনাশ করতেছে আমার কারণেই করতেছে, আর আমাকে নিয়েই সে জাহান্নামে যাবে। আপনি যতই তসবিহ টেপেন আর নামাজ পড়েন, কিন্তু এই মহিলারাই কিন্তু ধ্বংস করে দিবে। এই জন্য আপনার আমার সন্তান, যারা মেয়ে সন্তান আছে, তাদেরকে
যেরকম ভাবে শিক্ষা দেওয়া দরকার, ইসলাম মতো চলানোর দরকার, তাদেরকে সেইভাবে চলে স্বামীর হাতে তুলে দেন, বাস আপনার দায়িত্ব শেষ। এরপরে যদি স্বামী শয়তানি করে তো সেটা তার দায়িত্ব। এজন্য সন্তান সন্ততি লালন পালন করার পরেও যদি তারা আমাদের জাহান্নামের কারণ হয়ে যায়, তাহলে এই সন্তান সন্ততি লালন পালন করে আমাদের কোনো লাভ আছে? লাভ নাই। এজন্য আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। এজন্য এরা যেন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ না হয়, এইদিকে কি লক্ষ্য রাখতে হবে। তাহলে সন্তানেরও কি কিছু হক আছে, এই হকটা আগে আমরা আদায় করে এরপরে এই সন্তানের থেকে আমি হক পাওয়ার চেষ্টা করি। শুধু সন্তানকেই গালি দেবেন, ওই সন্তান সেই দিন দেখা দিবে যে হ্যাঁ আমাকে কি জন্য কি করছে, আর আমি কি জন্য আমার বাবাকে দেখি নাই। এজন্য আপনি একজনের সন্তান ছিলেন, আপনারও সন্তান হয়েছে, এরকম ভাবেই তো দুনিয়া চলতেছে নাকি? তো যাই হোক, এরপরে আপনার আমার যে মালটা আছে, এই মালটা যদি আমি আপনি ঠিক মতো ব্যবহার করতে পারি, তাহলে এই মালটাও আপনার আমার দুনিয়া আখিরাতের নাজাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মালটা আপনাকে আমাকে ঠিক জায়গায় কি করতে হবে? ঠিক জায়গায় খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাল মানুষকে দিয়ে মানুষকে পরীক্ষা করে, এটা একটা পরীক্ষা। মাল যাকে দিয়েছেন এটা একটা কি পরীক্ষা, যাকে সন্তান দিয়েছেন এটাও তার পরীক্ষা। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাল দিয়েছেন, এই মালটা আপনাকে আমাকে কোথায় ব্যবহার করতে হবে? আল্লাহ তাআলার রাস্তায় ব্যবহার করেন। সর্বপ্রথম পরিবারের জন্য ব্যবহার করা, এরপরে যা কিছু আপনার দরকার সামনে, বলে এতটুকু মাল রাখা দোষণীয় নয়, কিন্তু এর চাইতে বেশি আপনি রাখতেছেন, শুধু রাখতেছেন, তার মানে যাকাত দেন না, গরিবের হক আদায় করেন না, এগুলো না করে রেখে দিয়েছেন। এগুলো করার পরে রাখলে কোনো দোষ নাই, আছে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন থেকেই তো আপনার হয়েছে, এটা দোষণীয় নয়। এজন্য এই মালটা যেন আপনার আবার আল্লাহ তাআলার থেকে গাফেল হওয়ার একটা কারণ না হয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বান্দা, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আমি আল্লাহ তাআলার থেকে গাফিল হওয়ার কারণ না হয়ে যায়। আর যারা এইগুলো পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার থেকে গাফিল হয়ে গেছে, ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলে এইগুলো লোকই তো প্রকৃত ভাবে লসে আছে, ক্ষতিতে আছে, ক্ষতির ভিতরে পড়ে গেছে। প্রকৃত ক্ষতি হলো আখিরাতের ক্ষতি, দুনিয়ার ভিতরে একটু ক্ষতি হলো কোনো লস নাই, কিন্তু আখিরাতের ময়দানে যদি আমি আপনি ধরা পড়া যাই, সেখানে তো আর কোনো লাভ করার কোনো কাজ নাই, ক্ষতি পূরণ করার কোনো কাজ নাই। দুনিয়ার ভিতরে একটু ক্ষতি হয়েছে, আজকে না হয় কালকে পুষে যাবে, কিন্তু কবরে আপনি যখন চলে যাব, ওই কবরে তো আর নেকের কাজ করা যাবে না। ওই কবরে গিয়ে যতই আল্লাহকে বলেন, আল্লাহ দুনিয়াতে আর একবার পাঠাইয়া দেন, যত সম্পদ আছে সব কিছু দান করে দেব, আমি একটু যারা সত্যবাদী, যারা সালিহিন, তাদের পক্ষে হয়ে কবরে আসব। আল্লাহ তাআলা বলবে, না না, তোমার যতটুকু সময় ছিল দুনিয়ার ভিতরে আমি দিয়েছি, এখন তোমার সময় শেষ হয়ে গেছে, আর একটা মুহূর্ত তোমাকে দেওয়া হবে না। আর যারা দুনিয়াতে সব কিছু ঠিকঠাক ভাবে পালন কইরা দুনিয়াটা টুকটাক করে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই ব্যক্তিদের দুনিয়া আখিরাত কোনো জাহানে ভয় নাই, ভীতি নাই। আল্লাহ তাআলা তাদেরকে দেখাশোনা করবেন। সুবহানাল্লাহ। এইগুলো জিনিস পাওয়ার পরে যদি কৃপণতা করি আমি আপনি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই কৃপণদের, আমরা কৃপণ তো নিজে হই, আবার আরেকজনকে কৃপণ বানানোর চেষ্টা করি। নিজে তো মানুষকে দান করি না, বলে সন্তান যদি 1 টাকা দিতে যায় তো আবার নিষেধ করি, আমার বন্ধু যদি 1 টাকা দান করতে যায় তাকে নিষেধ করি, এটা কৃপণতা।
এই কৃপণ যারা লোভে পড়ে মানুষ কি হয়, কৃপণ হয়ে যায়। লোভে পড়ে মানুষ কি হয়, কৃপণ হয়ে যায়। মালের লোভ ঢুকছে, এই জন্য আমি মানুষকে দান করতে চাই না, আমি পরিবারের জন্য ভালো খাবার খাওয়াইতে চাই না, ভালো বাজার করি না। ভালো বাজার করলে 500 টাকা লাগবে, আর যদি সামথিং কিছু করা হয় আর 200-300 টাকা হয়ে যায়, 200 টাকা বাঁচলো। এই যে কৃপণতা, না, এখানে কৃপণতা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন পরিবারকে ভালো খাওয়ান, এখানে কৃপণতা করবেন না। এগুলো কৃপণতা আল্লাহ তাআলা ধরবে। আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করেন, আল্লাহ দিয়েছেন, অতিরিক্ত মাল আছে, এগুলোর থেকে দান করেন। যদি না করেন আল্লাহ তাআলা ধরবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, খবরদার তোমরা তো কৃপণতা করবাই না, বলে যারা কৃপণ তাদের সঙ্গেও তোমরা চলাফেরা করবে না, তাদের সঙ্গেও কি করা যাবে না, চলাফেরা করা যাবে না। আপনাকে কৃপণ বানাইবে, আপনি ভালো আছেন আপনাকে খারাপ বানাইবে। টাকার দুনিয়ার লোভ আর লালসা আপনার ভিতরে ঢুকে দিবে, আখিরাত বুঝতেই দেবে না। এজন্য দুনিয়ার থেকে কি করতে হবে, সরে থাকতে হবে, দূরে থাকেন। দুনিয়া আপনাকে ছাড়বে না, কিন্তু আপনাকে দুনিয়া থেকে কি করতে হবে, বেঁচে থাকতে হবে। আর এই দুনিয়াটাকে আখিরাতের শস্য স্বরূপ ব্যবহার করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ, আখিরাতের শস্য স্বরূপ। মানুষ যে এরকম দুনিয়াতে ফসল ফলার পরে এই ফসলটা যখন পরিপূর্ণ হয়ে যায়, বলে এই ফসলটা কি করে সেখানেই রাখে, নাকি সেখান থেকে বাড়িতে নিয়ে আসে? বলে এই ফসলটা কাটার পরে এই ফসল বাড়িতে নিয়ে আসে। বলে আখিরাতের জন্য আল্লাহ দুনিয়া দিয়েছেন, এই দুনিয়াটা হলো ক্ষেত স্বরূপ, এই দুনিয়ার ভিতরে আমরা চাষ করব, চাষ করার পরে এই দুনিয়া থেকে আমরা শস্য নিয়ে আখিরাতের দিকে রওনা দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, এই দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার লালসা যার ভিতরে ঢুকেছে, এই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে, এই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। সেটা সাহাবাই হোক আর বুজুর্গই হোক আর আল্লাহর ওলি হোক, যখন দুনিয়ার মোহাব্বত ঢুকে গেছে তখন ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলার এই মালের মোহাব্বত অন্তরে ঢোকা যাবে না। মাল আপনার কাছে আছে, কিন্তু মোহাব্বতটা অন্তরে ঢোকা যাবে না। মাল ব্যবহার করেন, ব্যবহার করার কি আছে, অনুমতি আছে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার জন্য কিন্তু এ যা কিছু দেখতেছো, এই সব কিছু কিন্তু তোমার নয়, তোমার হচ্ছে 3টা জিনিস। আপনার আবার কয়টা জিনিস? দুনিয়াতে যা দেখতেছেন, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার, এগুলো কিন্তু আপনার নয়, আপনার 3টে জিনিস। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم يقول ابن آدم مالي, বলে এই আদম সন্তান, যেইগুলো মাল তুমি ব্যবহার করেছো, খরচ করেছো, যেইগুলো তুমি ভক্ষণ করেছো, এই মাল হলো তোমার। 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াহাল্লাকা ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইত, বলে যেইগুলো জিনিস তুমি পরিধান করেছ, যেইগুলো জিনিস আমি কি করেছি, পরিধান করেছি। এই যে কাপড় পরে আছে, এটা কার? এটা আপনার আমার, এই বাদে যা কিছু আছে সমস্ত কিছু অন্যের। 3 নম্বর আল্লাহর রাসূল বলেছেন, ওয়াহাল্লাকা ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইত, আও লাবিস্তা ফাআবলাইত, আও তাসাদ্দাকতা ফাআমদাইত,
বলে যা কিছু আপনি আমি সদকা করেছি, দান করেছি, বলে এইগুলো মাল আপনার আমার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তিনটা জিনিস আপনার আমার। এক নাম্বার, যা খাইছেন, ভক্ষণ করেছেন, এটা কার? নিজের জন্য করেছেন। দুই নাম্বার, যা কিছু পরিধান করেছেন, এটা হচ্ছে আপনার আমার। তিন নাম্বার, যা কিছু সদকা করেছেন, মসজিদে 1000 টাকা দান করেছেন, এটা রেখে গেছে, এটা আল্লাহর দরবারে জমা রাখছেন। গরিবকে কিছু দান করেছেন, এটা জমা রাখছেন। এইভাবে আল্লাহ তাআলার রাস্তায় যেগুলো আমরা দান করেছি, এগুলো আপনার আমার। তাহলে নিজের কয়টা জিনিস? যা ভক্ষণ করেছেন, যা পরিধান করেছেন, যা দান করেছেন আল্লাহ রাস্তায়, এই তিনটা জিনিস আমার। তাছাড়া সব কিছু কোটি কোটি টাকা এত দাপে দুপে কামাই করলেন, সব কিছু মানুষের, আপনি চলে যাবেন, সন্তান খাবে সন্তানের। এইভাবে সব কিছু অন্যের, তিনটা জিনিস আমার। এজন্য যতই দাফাদাফি করেন, এই তিনটার বেশি আপনার আমার কিছুই নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার মাল, আল্লাহ তাআলা সন্তান দান করেছেন।